আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, অথবা বলা যায় একটি সাজেশন। সেটা হচ্ছে, আমরা জানি আমাদের নতুন শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। তো এখনও যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার দেয়নি, কিংবা এখনও বলা হয়নি যে কী কী সাবজেক্টের পরীক্ষা হবে, তো আমরা একটি সাধারণ ধারণা থেকে বলতে পারি সাধারণত বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের 3টা সাবজেক্ট কমন থাকে। এর সাথে যদি আরও যুক্ত হবে, না হলেও চলবে, তবে এই 3টা সাবজেক্ট কমন থাকে। সেটা হচ্ছে আর্টসের, কমার্সের, সায়েন্সের সকল স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা এই 3টা সাবজেক্টের একটা সাজেশন সাজিয়েছি, যেটার দ্বারা আমরা বুঝবো যে আমরা ভর্তি পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো পড়ব এবং কোন কোন টপিকগুলো পড়া গুরুত্বপূর্ণ। তা আজকে আমরা সেই সম্পর্কেই ভিডিওটি দেখব। চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আমরা প্রথমেই দেখব বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সাজেশন। যেহেতু বাংলা দুইটা পার্ট ছিল আমাদের ইন্টারে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তো আমরা দুটাই দেখব এবং দুইটা থেকেই প্রশ্ন আসে। তো আমরা প্রথমেই দেখব বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে আমরা পড়ব সিলেবাস অন্তর্ভুক্ত সকল গল্প। যে গদ্যগুলো রয়েছে সে গদ্যগুলো আমরা ভালোভাবে পড়ব এবং গদ্যগুলোর থেকে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং ভিতরের যত এমসিকিউ আছে সেগুলো আমরা সব শেষ করব। এরপর সিলেবাস অন্তর্ভুক্ত সকল কবিতা, পাঠ্য বইতে যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলো পড়তে হবে যেগুলো সিলেবাসের ভিতরে ছিল। এরপর সিলেবাস অন্তর্ভুক্ত উপন্যাস, যে উপন্যাস রয়েছে, এবং সিলেবাস অন্তর্ভুক্ত নাটক, এগুলো থেকে আমরা এগুলোর খুঁটিনাটি, এমসিকিউ, প্রশ্ন উত্তর, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সকলগুলো আমরা এখান থেকে শেষ করতে হবে। এরপর বাংলা সাহিত্যের বিখ্যাত কবি লেখকদের কাব্যগ্রন্থ, উপন্যাস ও নাটকের নাম আমাদের পড়তে হবে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ফররুখ আহমেদ, এমন আরও যারা যারা আছে বিখ্যাত কবি লেখক বাংলা সাহিত্যের, তাদের কাব্যগ্রন্থ, উপন্যাস ও নাটকের নামগুলো আমরা পড়তে হবে। কেননা পরীক্ষায় আপনাকে আসতে পারে যে চোখের বালি উপন্যাসটি কার লেখা, অথবা আসতে পারে কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা, অথবা আসতে পারে পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা, এভাবে আসতে পারে, অথবা আসতে পারে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কার, এভাবে আসতে পারে। তো আপনারা যে বিখ্যাত কবি লেখক রয়েছে বাংলা সাহিত্যে, তাদের এই কাব্যগ্রন্থ, উপন্যাস ও নাটকের নামগুলো পড়ে নেবেন ভালোভাবে। এখন আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্রের তুলনায় বাংলা দ্বিতীয় পত্র অনেক বড় এবং এখান থেকে প্রশ্নও বেশি হয়ে থাকে। আমরা প্রথমেই দেখি বাংলা দ্বিতীয় পত্রে কি কি রয়েছে। প্রথমে আমরা পড়ব ধ্বনি, এরপর পড়ব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান, অর্থাৎ কোন কোন উচ্চারণ স্থান থেকে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, নত্য ও সত্য বিধান, শব্দের যে প্রকারভেদগুলো রয়েছে, বিশেষ করে উৎপত্তিমূলক যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি শব্দগুলো। এরপর হচ্ছে কারক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কারক। উপসর্গ গুরুত্বপূর্ণ, এবং সন্ধি থেকে মাস্ট প্রশ্ন আসবে। এরপর হচ্ছে সমাস, এরপর বাক্যর প্রকারভেদ, শ্রেণীবিভাগ, এগুলো। অপপ্রয়োগ, অর্থাৎ শব্দের অপপ্রয়োগ। এরপর হচ্ছে সমার্থক শব্দ, অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপর বিপরীত শব্দ, তাও গুরুত্বপূর্ণ। বাগধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাগধারা থেকে প্রশ্ন আসবেই এবং আসে। এরপর হচ্ছে এক কথায় প্রকাশ, তাও গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপর পারিভাষিক শব্দ। এরপর অনুবাদ, অর্থাৎ বাংলা হয়তো একটি অনুচ্ছেদ দিবে, সেটাকে বলবে ইংরেজিতে অনুবাদ করতে, অথবা ইংরেজি একটি অনুচ্ছেদ থাকবে, সেটাকে বলবে বাংলায় অনুবাদ করতে। তো এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি সাজেশন, মোটামুটি অনেক বড়, এবং একটু সময় যেহেতু আছে অনেক, তাই আপনারা সহজেই এগুলো একটা একটা করে টপিক শেষ করতে পারবেন। এখন আমরা দেখব ইংলিশ সাজেশন। ইংলিশে আবার দুইটা পার্ট, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আমরা প্রথমে দেখব ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন।
এখানে আমরা প্রথমে মেইন বুক পড়ব, অর্থাৎ মূল যে বই সিলেবাস অন্তর্ভুক্ত সেটা। এরপর ভোকাবুলারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংলিশের জন্য হচ্ছে ভোকাবুলারি। এখান থেকে প্রশ্ন 2টা 3টা 4টা 5টা থাকেই, তাই আমাদের ভোকাবুলারি মেইন বইতে যেগুলো আছে সিলেবাসের অন্তর্ভুক্ত সেই ভোকাবুলারিগুলো ভালোভাবে পড়তে এবং আউট বিভিন্ন ভোকাবুলারি ডিকশনারি আমাদের ঘাঁটতে হবে প্রতিনিয়ত। প্রচুর ভোকাবুলারি আমাদের জানতে হবে। এরপরে স্পেলিং অর্থাৎ বানান একটি বানান ভুল দেওয়া থাকবে, আপনাকে বলবে যে নিচের কোন বানানটি সঠিক, আপনাকে সেখান থেকে সঠিক বানানটি দিতে হবে। এরপর ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, সেই ইংরেজির বাগধারাগুলো এখান থেকে আপনাকে পড়তে হবে। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, তাও অনেক গুরুত্বপূর্ণ, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এরপর ইন অন ওয়ার্ড অর্থাৎ ইংলিশে এক কথায় প্রকাশ। এই ইংলিশ ফার্স্ট পেপারের মোটামুটি আমরা এগুলো পড়ব। এবার আমরা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমরা কোনগুলো পড়তে হবে? বাংলা দ্বিতীয় পত্রের মতোই ইংলিশ দ্বিতীয় পত্র অনেকটা বড় এবং এখান থেকেই প্রশ্ন বেশি হয়। আমরা প্রথমেই পড়ব পার্টস অফ স্পিচ। এখান থেকে আমরা পার্টস অফ স্পিচের সাধারণ ধারণাটা নেব, যেমন পার্টস অফ স্পিচ কত প্রকার, কী কী ইত্যাদি। এরপর আমরা পার্টস অফ স্পিচ থেকে যে গুরুত্বপূর্ণ শাখাগুলো আমাদের পড়তে হবে সেগুলো প্রথমে হচ্ছে আমরা নাউন পড়ব। নাউন থেকে মাস্ট প্রশ্ন থাকবে। এরপর অ্যাডজেক্টিভ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। এরপর ভার্ব পড়তে হবে, অ্যাডভার্ব পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে। এই যে পার্টস অফ স্পিচের মধ্যে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এরপর প্রিপোজিশন অর্থাৎ 5টা আছে, 5টা থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। তাই আমাদের 5টা ভালোভাবে 5টার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ভিতরে আছে খুঁটিনাটি এগুলো আমাদের প্রচুর পড়তে হবে, বিশেষ করে অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন এগুলো। যেহেতু প্রিপোজিশন আপনাদের ইন্টার সিলেবাসেও ছিল তাই প্রিপোজিশন গুরুত্বপূর্ণ। এরপর আমাদের পড়তে হবে আর্টিকেল, আমাদের পড়তে হবে টেন্স, আমাদের পড়তে হবে মডাল ভার্বস, এরপর জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এরপর গ্রুপ ভার্বস, এরপর পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্বস, গুরুত্বপূর্ণ টপিক। এরপর পড়তে হবে ভয়েস, এরপর পড়তে হবে নেয়ারেশন। ইংলিশ সেকেন্ড পেপার থেকে আমরা এই টপিকগুলো ভালোভাবে পড়ব। এবার আসি আমরা সাধারণ জ্ঞানে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য সাধারণত সাধারণ জ্ঞানই সবচেয়ে কঠিন, কারণ সাধারণ জ্ঞান আমাদের স্কুল কলেজে কখনো সিলেবাস অন্তর্ভুক্ত ছিল না। আমরা আমাদের পরিণতি ইতিহাস, সমাজ বিজ্ঞান বই থেকে যা পড়েছি সেগুলোই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাধারণ জ্ঞানের সিলেবাসটাও কিন্তু খুব বড়। যেহেতু আমরা এগুলো আগে পড়ি নাই, তো এটা একটু আমাদের জন্য কঠিন লাগবে এবং আমরা সাধারণ জ্ঞানে সময় একটু বেশি দিতে হবে। তো আমরা সাধারণ জ্ঞানের 2টা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশি অংশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক অংশ। আমরা প্রথমে দেখব বাংলাদেশের অংশ অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী। প্রথমে আমরা পড়ব প্রাচীন বাংলার জনপদ, এরপর পাল শাসনামল, আমরা পড়ব বাংলায় মুসলিম শাসনামল, এরপর ইউরোপীয়দের আগমন, এটাও গুরুত্বপূর্ণ। এরপর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যত ঘটনা আছে সেগুলো আমাদের পড়তে হবে, অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে ভারত পাকিস্তান ভাগ হওয়া পর্যন্ত এই সকল ঘটনা আমাদের পড়তে হবে। এরপর বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 1948 সাল থেকে 1970 সাল, এর মধ্যেই কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে। ভাষা আন্দোলন, তারপরে 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, এগুলো আমাদের পড়তে হবে। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এরপর বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এরপর বাংলাদেশের স্থাপত্যসমূহ, বাংলাদেশের সংবিধান, যেহেতু এখন নতুন একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধান টপিকটি খুব গুরুত্বপূর্ণ। এরপর বাংলাদেশের যে উপজাতি রয়েছে বিভিন্ন তাদের নিয়ে, বাংলাদেশের নদ নদী নিয়ে, এরপর বাংলাদেশে ঘটে যাওয়া 4-5 বছরের ঘটনাবলী, এগুলো আমাদের নোট করে পড়তে হবে। বিশেষ করে 2024 সালে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে সেগুলো থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে, তাই আমরা সেগুলো পড়তে হবে। বিশেষ করে একটা কথা এখানে দিতে মনে নেই, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কিত যত এমসিকিউ এবং সাধারণ জ্ঞান আছে সবগুলো পড়তে হবে। ডক্টর ইউনূস থেকে খুঁটিনাটি বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তাই আমাদেরকে ডক্টর ইউনূস সম্পর্কিত প্রশ্ন পড়তে হবে। এখন আমরা আসি আন্তর্জাতিক বিভাগে। যেমন আমাদের প্রথমে পড়তে হবে বিশ্বের প্রাচীন বিভিন্ন সভ্যতা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ,
বিভিন্ন সংস্থা, যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে সেগুলো, এরপর বিখ্যাত বিপ্লব সমূহ, এটার ভিতরে বাংলাদেশের যে 24-এর বিপ্লব অন্তর্ভুক্ত হতে পারে সেগুলো পড়বেন। এরপর বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম, বিভিন্ন প্রণালী, এই প্রণালী থেকে কিন্তু প্রশ্ন 100% আসে। বিভিন্ন প্রণালী অর্থাৎ কোন দেশের সাথে কোন দেশ যুক্ত হয়েছে, কোন প্রণালী দিয়ে, কোন মহাদেশের সাথে কোন মহাদেশ যুক্ত হয়েছে, কোন প্রণালী দিয়ে, এগুলো আসে। তাই আমাদের বিভিন্ন প্রণালীগুলো পড়তে হবে। এরপর বিভিন্ন বিষয়ের জনক, এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ডক্টর ইউনূস, কারণ ডক্টর ইউনূস হচ্ছে ক্ষুদ্র ঋণ গ্রহীতার জনক হচ্ছে ডক্টর ইউনূস, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সের জনক হচ্ছে ডক্টর ইউনূস। নোবেল ও অন্যান্য পুরস্কার, এখানেও ডক্টর ইউনূস আসবে, কারণ ডক্টর ইউনূস যেহেতু একজন নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, 2006 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছে, তাই এখানেও তার নাম আসতে পারে। এবং নোবেল পুরস্কার এখনও পর্যন্ত কারা কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে বিশ্বে সেগুলো পড়তে হবে। বিশেষ করে 2024-এ কারা পেয়েছে, 2023-এ কারা পেয়েছে, এগুলো মনে রাখতে হবে এবং পড়তে হবে। বিভিন্ন শব্দের পূর্ণরূপ পড়তে হবে এবং বিশ্বে ঘটে যাওয়া 4-5 বছরের ঘটনাবলী, এখানে বিভিন্ন ঘটনা আসবে। বিশেষ করে 2024 সালে যে সিরিয়ায় একটি ঘটনা ঘটেছে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে, যেটা বলেছি 2024-এর সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এটার জন্য আপনারা প্রতিনিয়ত বিভিন্ন টেলিভিশনের নিউজ প্রতিদিন শুনবেন, সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং নিউজগুলো আপনারা নোট করবেন। এরপর পত্রিকা পড়বেন, এরপর যে সাময়িকী কিংবা সালতামামি আসে প্রতি সপ্তাহে সেগুলো আপনারা পড়বেন। তাহলে আপনাদের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাগুলোর উপর একটা ধারণা চলে আসবে এবং সম্প্রতি যে বিভিন্ন চাকরির পরীক্ষা কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলোর থেকে আপনারা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো কালেক্ট করে সেখান থেকে পড়বেন। তো এই ছিল আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ একটি সাজেশন। আশা করি আপনাদের হাতে এখন অনেক সময় আছে, আপনারা এই টপিকগুলো যদি ধরে ধরে প্রতিনিয়ত শেষ করতে পারেন তাহলে ভালো একটি প্রস্তুতি আপনাদের হয়ে যাবে এবং পরীক্ষায় আপনারা ভালো করতে পারবেন, ভালো কলেজে আপনাদের পড়ার সুযোগ হবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।